দেশে ১০ দিনে ৪ বার কম্পন, বিপদের লক্ষণ। মাত্র ১০ দিনের মধ্যে দেশে ৪ বার ভূমিকম্প অনুভূত হলো। এর মধ্যে গতকাল বুধবার বেলা 11:30টায় অনুভূত হওয়া কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৬। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, বেলা 11:36 এ ভূমিকম্প অনুভূত হয়। এটিকে মাঝারি মাত্রার হিসেবে ধরা হয়। কম্পনের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে এর দূরত্ব ৪৪৯ কিলোমিটার। গতকাল ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে ২৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৬ মিনিটে দেশে ভূমিকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি এলাকা। রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.৫। এটি মাঝারি মাপের ভূমিকম্প। ২৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও গ্রামে। মাত্রা ছিল ৫.৩। তার আগের দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে। মাত্রা ছিল ৫.১। এবছরের জানুয়ারিতে দেশে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের আশেপাশে ও দেশের ভেতরে ছোট ও মাঝারি আকারের ভূমিকম্প বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০১৭ সালে বাংলাদেশ এবং এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয়। ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১। গত বছর তা বেড়ে হয় ৫৪। এটি ছিল ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এভাবে ছোট বা মাঝারির ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়া বড় ভূমিকম্পের পূর্বলক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণে এমনটা হতে পারে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা আরও বলেন, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়া এবং তা মোকাবেলায় যথাযথ প্রস্তুতির অভাব রয়েছে। এখনও ভূমিকম্পের প্রস্তুতি ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য উদ্ধার প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ। এর জন্য নাগরিক শিক্ষা ও মহড়া উভয়েরই অভাব আছে। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট বেড়েছে। আগে ছিল ৪টি। ২০০৭ সালে থেকে ১৩টির মধ্যে তথ্য সংগ্রহ হয়। বড় ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি বোঝাতে এক খণ্ড কাঠের টুকরার উদাহরণ তুলে ধরেন ভূমিকম্প বিশেষজ্ঞরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি বলেন, কাঠের টুকরো দুপাশে যদি ক্রমাগত চাপ দেওয়া হয় তবে এর ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হয়। এভাবে একসময় কাঠটি চিরে যেতে পারে, এক পর্যায়ে ফেটে যেতে পারে। বাংলাদেশের আশেপাশে যেসব ভূমিকম্প হচ্ছে সেটা এখন কাঠের চিরে যাওয়ার মতো অবস্থায়। সাধারণত ২ ধরনের ভূমিকম্পর কথা বলেছেন বিশেষজ্ঞরা। এটি হলো রিক্টার স্কেলে ৮-এর চেয়ে বেশি, আরেকটি হলো ৭-এর চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের আশপাশে যেসব ভূমিকম্প হয় তার মধ্যে সাধারণত ৮ বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো ২০৫০ থেকে ৩০০ বছর পর ফিরে আসে, আর ৭-এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো ১২৫ থেকে ১৫০ বছরের মধ্যে ১২৫ থেকে ১৫০ বছরের মধ্যে ফিরে আসে, আর ৭-এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো ১২৫ থেকে ১৫০ বছরের মধ্যে ফিরে আসে। বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে আছে ১৭৬২ সালেরটি। মাত্রা ছিল ৮.৫। এটি গ্রেট আরাকান আর্থকুয়েক নামে পরিচিত। এতে চট্টগ্রাম, ফেনী এমনকি কুমিল্লা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর ১৮৯৭ সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল ৮.৭ মাত্রার। ১৯১৮ সালের সিলেটের বলিশিয়া উপত্যকায় ৭.৬ মাত্রার এবং ১৯৩০ সালে আসামের ধুবড়ীতে ৭.১ মাত্রার
ভূমিকম্প হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, 1869 সালে সিলেটের কাছাড় এলাকায় 7.6 মাত্রার ভূমিকম্প হয়। 1918 সালে শ্রীমঙ্গল ও 1923 সালে দুর্গাপুরেও বড় ভূমিকম্প অনুভূত হয়। এ কারণে সেখানে বড় ফাটলের সৃষ্টি হয়, যা সুপ্ত অবস্থায় আছে। ছোট ছোট ভূমিকম্প সেটিকে নাড়াচাড়া দিতে পারে। সম্প্রতি বড় মাত্রার ভূমিকম্প হয়নি মানে এই নয় আর বড় ভূমিকম্প হবে না। তাই এখনই প্রস্তুতি নিতে হবে, কারণ বাংলাদেশে বড় ভূমিকম্পের সময় হয়ে গেছে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্স বিজ্ঞানভিত্তিক সাময়িকী নেচার জিওসায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভে যে পরিমাণে শক্তি জমা হয়েছে তাতে সিলেটে 7 থেকে 8 মাত্রার এবং চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রামে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে।